মানে শারীরিক ফিটনেস না থাকলে আপনি কিভাবে কাজ করবেন? যদি আপনারা দুহাত তুলে দেখান যে আপনারা সবাই কাজ করবেন, তাহলে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সেদিন আপনাদের পক্ষে সাধারণ সদস্যদের পক্ষে ছিলাম, আজও আছি এবং আগামী দিনও আমি আপনাদের সাথে থাকব। আমি গফুর ভূঁইয়া এখন এই দায়িত্ব নেওয়ার কথা না। আমি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের সাধারণ সদস্যরা আমাকে বারবার টেলিফোন করেছেন যে ভাই আপনি রাজি হন। আমাদের কিন্তু এই যে ভাইরা ভালো নেতৃত্ব আমরা পাই নাই। আপনি সহসভাপতি ছিলেন, যারা প্রবীণ সদস্য ওনারা সবাই জানে, ওনারা আপনার গল্প আমাদের কাছে বলে যে গফুর ভূঁইয়ারে যদি আনতে পারো তাহলে একটা সঠিক নেতৃত্ব তোমরা পাবা, সকলের সমান অধিকার তিনি নিশ্চিত করতে পারবেন। আমি আমার সাধারণ সদস্য ভাইদের অনুরোধে আমি রাজি হয়েছি। আমাদের বাণিজ্য সংস্থাগুলো, ট্রেড অর্গানাইজেশনগুলো দেখেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি ওনার সাথে কথা বলেছি এবং সব কিছু শোনার পরে বলল যে যদি তুমি ওভারকাম করতে পারো, তুমি যদি বিজয়ী হতে পারো তাহলে তুমি নির্বাচন করো। ভাইরা আমার, আমি কিন্তু আপনাদের জন্য নির্বাচন করতেছি, আপনাদের অনুরোধে নির্বাচন করতেছি। আমি শুধু একটা কথা বলবো, বাংলাদেশে কোনো কর্মী মনোনয়ন পায় নাই। আমার কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটিতে নাম নাই, জেলা কমিটিতেও নাম নাই, উপজেলা কমিটিতেও নাম নাই। আমি গত 16-17 বৎসর আমার এলাকার মানুষের সুখে দুঃখে ছিলাম, 6 বার জেলে গিয়েছি এবং আমার নেতা কর্মী, আমার সমর্থক ভাইরা অনেক মামলার সম্মুখীন হয়েছে, তাদের পাশে ছিলাম। নাঙ্গলকোটে একটি স্লোগান আছে, আপনারা জানেন কিনা, নিজের খাই গফুর ভাই। কর্ম দিয়ে মানুষের হৃদয়ে জয় করা যায়, কর্ম দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকা যায়, সেটার দৃষ্টান্ত আমি। সকল প্রার্থীদের এখন বাজেটের কথা চিন্তা করতেছে, আমি গফুর ভূঁইয়ার 1 টাকাও লাগবে না। আমি এমন এক অনন্য মানুষ, আমার আর্থিক ক্ষমতা আছে ইনশাআল্লাহ। আমার নেতা কর্মী সমর্থক মা বোনেরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এর থেকে বেশি কিছু পাওয়ার দুনিয়াতে আছে ভাই? আমি সাধারণ সদস্য ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, আমি আমার কর্ম দিয়ে আপনাদের হৃদয়ে স্থান করতে চাই, আপনাদের হৃদয়ে বেঁচে থাকতে চাই। আমি এমন কোনো কাজ করব না যে আমার সদস্যরা মনে কষ্ট পাবে। আমি জানি এই যে ব্যবসা করতে আপনারা আসছেন, আপনারা সবাই মেধাবী, উচ্চশিক্ষিত। আমাদের এই ট্রেডে আইনজীবী আছে, ব্যারিস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এই ট্রেড থেকে মন্ত্রী হয়েছে। আগামী দিনে আমাদের আলী আসগর লবি ভাইও ইনশাআল্লাহ মন্ত্রী হবে। আমরা আপনাদের জন্য কাজ করব, নিজের জন্য কাজ করব না, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে গেলাম। আমি আমার লাভের জন্য আপনার মনে কষ্ট দিব, আমি এই কাজটি করব না। আপনারা যদি বলেন আমাকে নির্বাচনে এখনো সময় আছে, আমি প্রত্যাহার করতে পারি। যদি আপনারা দুহাত তুলে দেখান
যে আপনারা সবাই কাজ করবেন, তাহলে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ, এবং আপনাদের একজন কর্মী হিসাবে আপনাদের জন্য কাজ করব। সবার অধিকার, সম অধিকার আমি রক্ষা করব, আমি সবার জন্য কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারি। যখনই যেই জটিলতা আসবে আপনাদেরকে ডাকবো, ডেকে আপনাদের পরামর্শ নিয়ে আমি সিদ্ধান্ত নেব। আমি একা কোনো সিদ্ধান্ত নেব না। আমার শেষ কথা হলো, আমি কিন্তু আপনাদেরকে প্রতিজনকে টেলিফোন করা, প্রত্যেকের কাছে যাওয়া এই সময়টুকু দিতে পারবো না। আর কথা উঠেছে যে আমি এমপি হওয়ার পরে আমি কাজ করতে পারবো না ব্যস্ততার জন্য। আর ভাই, ওই যে আমাদের মফিজ ভাই বলেছে আমি প্রধানমন্ত্রীর দপ্তরে যেতে পারবো, আমার তো পাস লাগবে না। পাস লাগবে এমপি হওয়ার পরে? মন্ত্রণালয়ের মন্ত্রী, যে কোনো মন্ত্রীর দপ্তরে যেতে পাস লাগবে? তো আমি যে কাজটা করতে পারবো অন্যরা সেটা করতে পারবেন না। আমার যে প্রতিপক্ষ, ওনার শারীরিক অবস্থা কিন্তু ভালো না। আমি মনে করি সেলিম ভাই, আপনার এক সময় জৌলস ছিল, ক্ষমতা ছিল, প্রাচুর্য ছিল, সব কিছু ছিল, সরকারি সমর্থনও পেয়েছেন। এখন কিন্তু আপনার সম্বন্ধে বাজারে সেই অবস্থা নাই। আপনি বিএনপি থেকে চলে গিয়েছিলেন 111-এর পরে, আপনি বলেছেন বিএনপি চোরের দল, আপনি আর বিএনপি করবেন না। এবার আপনি মনোনয়ন চেয়েছিলেন, আপনি মনোনয়ন পান নাই। এই কথাটা মনে রাখবেন। আপনি এখন অর্থ থাকতে পারে, বিত্ত থাকতে পারে, আপনার শারীরিক অবস্থাও ভালো না। তাই আপনাকে আমি বলবো যে এই বয়সে আপনার নির্বাচন করা মানে শারীরিক ফিটনেস না থাকলে আপনি কিভাবে কাজ করবেন? আমি তো এখন রাত্রে 2টার সময় ঘুমাবো, ইনশাল্লাহ সকালে ফজরের নামাজ পড়ি আমি আমার এলাকায় চলে আসবো, সারাদিন কাজ করে আবার রাত্রে আসবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি। আর সিন্ডিকেট আসলে কারা করছে অতীতে, এই যে আমি একজন লোক মালয়েশিয়ায় পাঠাই নাই, একজনও পাঠাই নাই। কে সিন্ডিকেটের সদস্য, কে সদস্য না সেটাও জানি না। তবে ভবিষ্যতে সিন্ডিকেট হবে না, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।